প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে ডিগ্রি প্রথম বর্ষ অর্থাৎ বিবিএ শিক্ষার্থীদের শুভেচ্ছা। কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক প্রচেষ্টায় তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজকে আমি তোমাদের ব্যবসায়ী পরিচিতি বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে প্রথম অধ্যায়ের অর্থাৎ মৌলিক ধারণা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু ব্যবসায়ের প্রকৃতি এবং বৈশিষ্ট্যসমূহ। আমি তোমাদের সাথে আছি শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরঙ্গা কলেজ। আমরা প্রথমত জানব যে ব্যবসায়টি কী ধরনের একটি কার্যকলাপ বা কী প্রকৃতির। অর্থাৎ প্রকৃতি বলতে আমরা বুঝি কোনো জিনিসের স্বভাব চরিত্র, অর্থাৎ এর আবিধানিক অর্থ হচ্ছে স্বভাব চরিত্র বা স্বাভাবিক গুণাগুণ, ধর্ম, সহজাত বৈশিষ্ট্য। এটি মানুষের বহুবিধ অভাব পূরণের লক্ষ্যে অর্থাৎ মুনাফা অর্জনের জন্যে পণ্য সামগ্রী এবং সেবার উৎপাদন করে থাকে। বন্টন, ক্রয় বিক্রয়, প্রত্যক্ষ সেবাদান সম্পর্কিত যাবতীয় কর্মপন্থাই এর মূল বিষয়। আমরা এখন আলোচনা করব ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে। সাধারণত ব্যবসা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটি ক্ষুদ্র, মাঝারি বা বৃহৎ প্রকৃতির হতে পারে। আবার কোনোটি এক মালিকানা, অংশীদারি বা যৌথ মূলধনী সমবায়, এমনকি রাষ্ট্রীয় ব্যবসায় হতে পারে। কোনো ব্যবসায় উৎপাদন ভিত্তিক, আবার কোনোটি বাণিজ্যিক ভিত্তিকও হতে পারে। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন খুব ছোট, আবার কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন অনেকটা বড় আকার আকৃতির হয়। অর্থাৎ যে প্রকারেই হোক না কেন, প্রত্যেক ব্যবসায়েরই কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। আমরা সেই বৈশিষ্ট্যটি নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে আমি তোমাদের দেখার সুবিধার্থে কিছু পয়েন্ট তুলে ধরেছি। তোমরা চাইলে খাতায় লিখে রাখতে পারো। আসলে অনলাইন ক্লাসের কিছু সুবিধা আমরা লক্ষ্য করব। প্রত্যেকটা জিনিসেরই বা প্রত্যেকটা কাজেরই কিছু সুবিধা থাকবে এবং কিছু অসুবিধা থাকবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই একটি ভালো দিক এবং একটি খারাপ দিক থাকে। তোমরা চাইলে অনলাইনের মাধ্যমে একটি ক্লাস একাধিকবার দেখে বিষয়টা খুবই উপলব্ধি করতে পারো। প্রথমত আছে মুনাফার প্রত্যাশা। আমরা অনেকেই ব্যবসায়ের সাথে সরাসরি জড়িত না থাকলে এই বিষয়টা সম্পর্কে অনেকের একটি ভালো ধারণা আছে যে ব্যবসায় মূলত করা হয় মুনাফার উদ্দেশ্যে। প্রত্যেকটা ব্যবসায়ের পিছনে একটা লক্ষ্য থাকে, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্য হলো ব্যবসায়ের অন্যতম একটি বৈশিষ্ট্য। ব্যবসায়ের যাবতীয় উদ্যোগ কার্যকলাপ এর পিছনে রয়েছে মুনাফা অর্জনের একটা প্রত্যাশা। ব্যবসায়ীর নিকট মুনাফা হলো তার উদ্যোগ এবং কর্মপ্রচেষ্টার একটা উৎস। সে মুনাফার আশায় ব্যবসায় অবতীর্ণ হয় বা ব্যবসায় অংশগ্রহণ করে। মুনাফা হচ্ছে এমন একটি জিনিস যা তার ঝুঁকি এবং অনিশ্চয়তা বহন করার একটি পুরস্কার হিসেবে কাজ করে। তারপর দ্বিতীয়ত আছে হচ্ছে পণ্যদ্রব্য এবং সেবাকর্মের বন্টন। মূলত পণ্যদ্রব্য এবং সেবাকে ঘিরে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়, যেটা মূল্যের বিনিময়ে পণ্যদ্রব্য ও সেবা কর্মের বন্টনের সাথে সকল প্রকার লেনদেন যুক্ত থাকে। অর্থাৎ ব্যবসায়ের কাজ হলো মানুষের অভাবের প্রকৃতি জেনে, অর্থাৎ মানুষের কী জিনিসের চাহিদা রয়েছে সে সকল জিনিসগুলো জেনে সে অনুযায়ী পণ্যদ্রব্য এবং সেবাকর্ম কী করা,
তাদের কাছে বা তাদের গোল যাত্রায় পৌঁছে দেওয়া। তাই আমরা জানব যে পণ্যদ্রব্যের বন্টন বা সরবরাহ ব্যবসার একটি অন্যতম কি গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তারপর যদি বলি ঝুঁকি এবং অনিশ্চয়তা। ঝুঁকি জিনিসটা কি, অর্থাৎ যে কোনো কাজের পেছনেই একটা ঝুঁকি কাজ করে বা অনিশ্চয়তা থাকে। তদ্রূপ ব্যবসায়ের ক্ষেত্র একই রকম। ব্যবসায়ের কিছু কিছু ক্ষেত্র কি থাকে, ঝুঁকি এবং অনিশ্চয়তা থেকে থাকে। অর্থাৎ প্রতিটি ব্যবসায়েরই কিছু ঝুঁকি এবং অনিশ্চয়তা বিরাজমান। তাই বলতে পারি ব্যবসায়ের ভবিষ্যৎ চাহিদা অনুমান করে, অর্থাৎ ভবিষ্যতে কি হবে তা আমরা সঠিকভাবে কি করতে পারি না, বলতে পারি না, কিন্তু তা কি করা হয়, অনুমান করা হয়, যা তার বর্তমান কার্যক্রম কি করা হয়, স্থির করতে হয়। অর্থাৎ ভবিষ্যতের চিন্তা ভাবনা করে আমাকে বর্তমানে কিছু কি করতে হয়, সিদ্ধান্ত বা কার্যকলাপ স্থির করতে হয়। ঠিক অনুমান ঠিক হলে কি হয়, অনিশ্চয়তার ঝুঁকি অনেকাংশে কমে আসে। আর যদি কি অনুমান ঠিক না হয়, সেক্ষেত্রে ব্যবসায়ের ক্ষতি সম্ভাবনা বেড়ে যায়। ব্যবসায়ের ভাষায় একটি প্রবাদ আছে, আমরা অনেকেই শুনেছি বা জানি, সেটি হচ্ছে কি নো রিস্ক নো গেইন। এই কথাটি মানে কি বোঝায়, অর্থাৎ যদি আমি কি না নেই, একটা ঝুঁকি না নেই, সেক্ষেত্রে আমার ভবিষ্যতে মুনাফার পরিমাণও কি হবে না, বৃদ্ধি পাবে না। অর্থাৎ এর অর্থ হচ্ছে এটাই যে ঝুঁকি এবং অনিশ্চয়তা কাজ করে। তারপর যদি বলি উপযোগ সৃষ্টি। এখন উপযোগ জিনিসটা কি, সে জিনিসটা আমাকে কি করতে হবে, জানতে হবে। অর্থনীতির ভাষায় বা ব্যবস্থাপনার ভাষায় উপযোগ হচ্ছে কোনো জিনিসের একটা উপকারিতা, সহজে আমরা জানি। আর এই উপযোগটাকে কি করা হয়, বিভিন্ন ক্ষেত্রে এর রূপ গুণ পরিবর্তন করা হয়। অর্থাৎ উপযোগ হচ্ছে ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য, যা বিভিন্ন পণ্যদ্রব্য বা বস্তু বা সেবাকর্মের কি করা হয়, উপযোগ সৃষ্টি করা হয়। ব্যবসায়ে শিল্পের মাধ্যমে কি করা হয়, এর বস্তুগত বা রূপগত যে পরিবর্তন এবং শতগত পরিবর্তন বা পরিবহনের মাধ্যমে কি করা হয়, স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তারপরে গুদামজাতকরণের মাধ্যমে কি হয়, একটা সময়গত উপযোগ সৃষ্টি হয়। তারপর বীমার মাধ্যমে কি হয়, একটি ঝুঁকিগত মানে ঝুঁকির পরিমাণটা অনেকাংশে হ্রাস পায়। বা ব্যাংকের অর্থগত একটা উপযোগ সৃষ্টি করে জনগণ, এমনকি ভোক্তা এবং ব্যবহারকারীর মধ্যে বিভিন্নমুখী একটা অভাব পূরণের চেষ্টা কাজ করে। তাই আমরা জানতে পারি যে উপযোগের মাধ্যমে একটি পণ্য বা একটি দ্রব্যের বা সেবার শতগত, সময়গত, স্থানগত কি করা হয়, উপযোগ সৃষ্টি করা হয়। অর্থাৎ এই ব্যবসায়ের মাধ্যমে এক স্থানের পণ্য অন্য স্থানে নিয়ে তার ব্যবহার করা হয়। এমনকি বিভিন্ন শিল্পে এর রূপগুণ পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয়। এটাই হচ্ছে একটি ব্যবসায়ের বৈশিষ্ট্য। তারপরে আছে অর্থসংস্থান। অর্থ সম্পর্কে আমরা সবাই জানি, সংস্থান মানে কোনো কিছু সংগ্রহ করা বা জোগাড় করা। ফাইন্যান্সিং অর্থাৎ অর্থ বা মূলধন যাই বলি, ক্ষুদ্র বৃহৎ সকল ক্ষেত্রে কি হয়, ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। ছোট ব্যবসায়ের ক্ষেত্রে অর্থের পরিমাণ একটু কম থাকে, আর বৃহৎ ব্যবসায়ের ক্ষেত্রে অর্থের পরিমাণটা অনেকাংশে বৃদ্ধি পায়। মূলধন বিভিন্ন ব্যবসায় স্থাপন করা এবং পরিচালনার ক্ষেত্রে কি হয়, প্রয়োজন হয়। এই জন্য মূলধনকে ব্যবসায়ের অনেকাংশে মানে জীবনী শক্তি বা প্রাণও বলা হয়ে থাকে। অর্থাৎ মূলধন বা অর্থ ছাড়া কি করা যায় না, ব্যবসায় পরিচালনা করা যায় না। আবার ব্যবসার ক্ষেত্রে মানে দু ধরনের কি করা হয়, মূলধনের প্রয়োজন হয়ে থাকে বা অর্থের প্রয়োজন হয়ে থাকে। একটি মূলধন মানে স্থায়ী ক্ষেত্রে ব্যবহার করা হয়, যাকে আমরা স্থায়ী মূলধন বা ফিক্সড যে ক্যাপিটাল বলা হয়। আরেকটি হচ্ছে কি চলতি বা কার্যকরী যে মূলধনকে বলা হয়। অর্থাৎ কার্যকরী মূলধন জিনিসটা কি, অর্থাৎ ব্যবসায় প্রতিনিয়ত বা দৈনন্দিন ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ এই চলতি মূলধনটা দিয়ে সে সকল কার্যগুলো সম্পাদন করা হয়। সাধারণত এক মালিকানা ব্যবসায়ী মালিক নিজে অর্থ সংস্থান করে থাকে। আর অংশীদারি বা সমবায় বা আরও যে সকল ব্যবসা আছে, যেমন অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারগণ অর্থের যোগান দিয়ে থাকে। সমবায় ব্যবসার ক্ষেত্রে সমবায়ের যেই সদস্যগণ থাকে তারা মিলিতভাবে অর্থের যোগান দিয়ে থাকে। এবং যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে
আমরা জানি যে যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে কী করা হয়, শেয়ার আকারে অর্থের সংগ্রহ করা হয়। রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রেও সরকার একইভাবে মূলধনের সংস্থান করে থাকে। তারপর লক্ষ্য করবে আছে হচ্ছে সংগঠন, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, আমরা জানি। অর্থাৎ এই অর্গানাইজেশন জিনিসটা কি, অর্থাৎ সংগঠন হচ্ছে এমন একটি জিনিস যা ব্যবসা পরিচালনা করতে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার কার্যবলী সম্পাদনের ক্ষেত্রে বা কার্য বন্টনের ক্ষেত্রে সকল বিভাগের মধ্যে কার্যের সমন্বয় ঘটানোর জন্য এই সংগঠনের প্রয়োজন হয়। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে সকল কার্য নির্বাহ করার জন্য যে সংস্থা বা স্থাপিত হয় তাকে আমরা কি বলবো, সংগঠন বলবো। ব্যবসায় ব্যক্তিগতই হোক বা রাষ্ট্রীয় হোক, সকল ক্ষেত্রে সংগঠন ব্যবসায়ের একটি অপরিহার্য অঙ্গ হিসেবে কাজ করে। সংগঠন ছাড়া একটা ব্যবসায়িক কার্যকলাপ কি হতে পারে না, পরিচালিত হতে পারে না। অর্থাৎ সংগঠনই হচ্ছে একটা ব্যবসায়ের উপকরণ। যেমন ভূমি, শ্রম, তারপরে প্রযুক্তির ব্যবহার, তারপরে মূলধন, এই সকল জিনিসগুলোকে কি করা হয়, একত্রিত করে বা সংযোজিত করে একটা ব্যবসায় চালু করা হয়। এটি হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপরে আছে হচ্ছে সেবার মনোভাব। এখন সেবার মনোভাবটা কি, আমি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করব বা একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলব, সেক্ষেত্রে আমার মন মানসিকতা বা আমার কার্যকলাপগুলো এরকম হতে হবে, ভোক্তা বা যে সকল সেবা ভোগকারী ব্যক্তি রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে সেবা দেওয়ার মতো যে মনোভাব, এ ধরনের মনোভাব থাকতে হবে। অর্থাৎ সার্ভিস মোটিভেশন জিনিসটাকে আমরা বুঝবো। মুনাফা অর্জনই অর্থাৎ ব্যবসায়ের একটি অন্যতম উদ্দেশ্য হতে পারে না। মুনাফা অর্জনের পাশাপাশি কিছু জনকল্যাণমূলক কার্যাবলীও এর সাথে জড়িত থাকে। অর্থাৎ এর সকল জনকল্যাণমূলক সেবা বা সমাজ সেবামূলক যে সকল সেবাগুলো রয়েছে, এই ধরনের সেবা করার মতো মন মানসিকতা বা উদ্দেশ্য আমাকে রাখতে হবে ব্যবসায়ের ক্ষেত্রে। অর্থাৎ ব্যবসায়ের যে একটা অস্তিত্ব টিকে থাকার জন্য এ ধরনের কাজগুলো কি করতে হয়, ব্যবসা প্রতিষ্ঠানকে করে যেতে হয়। অর্থাৎ ব্যবসায়ের কিছু সুনামও অনেকাংশে মূলধন হিসেবে কাজ করে আমরা জানি। তাই আমরা বলতে পারি যে একটি ব্যবসায়ের প্রতিষ্ঠানের অস্তিত্ব বজায় রাখার জন্য বা এর সুনাম অর্জন করার জন্য, এর উদ্বৃত্তি সৃষ্টির জন্য সেবার মনোভাব থাকা কি জরুরি। এই সেবার মনোভাবের বা আমরা বলতে পারি যে এই সেবার মনোভাবের তাৎপর্য হচ্ছে একজন ক্রেতার প্রয়োজনের দিক লক্ষ্য করে যে ন্যায্য মূল্যে বা একটি যথাসময় উপযুক্ত দ্রব্য সামগ্রী কী করা হবে, সরবরাহ করা হবে। এর জন্য ব্যবসায়ের সেবার মনোভাব একটি অত্যাবশ্যকীয় একটি মৌলিক বৈশিষ্ট্য হিসেবে লক্ষ্য করা যায়। তারপর যদি বলি আমরা যে অর্থনৈতিক কার্যকলাপ জিনিসটা কি আমরা আলোচনা করেছি। হ্যাঁ, ব্যবসায়ের যাবতীয় কার্যকলাপই অর্থনীতির সাথে সম্পৃক্ত। অর্থনৈতিক কার্যকলাপ বলতে মানুষের আর্থিক অভাব মোচনের জন্য যাবতীয় কার্যকলাপকেই আমরা কি বলতে পারি, একটি অর্থনৈতিক কার্যকলাপ বলতে পারি। অর্থাৎ মানুষকে তার অভাব পূরণের জন্য বা অভাব মোচনের জন্য প্রয়োজনীয় কি করা হয়, সম্পদ বা অর্থের বা পণ্য সামগ্রী বা সেবাকর্মের ব্যবস্থা করা হয়। তারপর বলেছি যে বিবিধ যে সকল জিনিসগুলো আছে, আমরা আরও কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করতে পারি। যেমন বিক্রয়ের একটি অভিপ্রায়, বা তারপরে আছে উদ্বৃত্ত সৃষ্টি করা, ব্যবসায় যে সকল উপকরণ আছে সেগুলোর ব্যবহার, তারপরে পারস্পরিক আরও যে সকল সুবিধা রয়েছে, এগুলো প্রত্যেকটা জিনিসই কি ব্যবসার এক একটা বৈশিষ্ট্য। যেমন ব্যবসার উপকরণ বলতে আমরা কি বুঝতে পারি, যে ব্যবসায় উপকরণ বলতে ব্যবসায়ের বিশেষ কতগুলো যে উপকরণের উপর ভিত্তি করে ব্যবসা কার্যক্রম পরিচালিত হয়। যেমন সেগুলো কি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পণ্যদ্রব্য লাগবে, সেবাকর্ম থাকবে, মতামত বা মতাদর্শ উৎপাদন থাকবে, তারপরে বন্টনের ব্যবহার থাকবে। এই সকল বিষয়গুলোই হচ্ছে এক একটি ব্যবসায়ের কি উপকরণ হিসেবে কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, যে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তোমরা আশা করি উপকৃত হবে আজকের আলোচনায়। আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো, নিরাপদ।